করে বাদাম নিয়েছি, কাঠবাদাম আর কাজু বাদাম, 1 টেবিল চামচের মতো পোস্তদানা নিয়েছি, দিয়েছি 6-7টার মতো পেস্তা বাদাম। এগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে পেস্ট করতে বা বেটে নিতে অনেক সুবিধা হবে। আর এখানে খাসির মাংসটা খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এটাকে মুছে নিতে পারলে ভালো হয়। আমি যেহেতু মুছবো না, একটা স্ট্রেনারের মধ্যে পানি ঝরতে রেখে দিয়েছি। বাদাম পেস্ট করার সময় সাথে 1 টুকরা পেঁপে খোসা সহ দিয়েছি। এখানে চুলায় 1.5 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। বেরেস্তার পেঁয়াজটা সবসময় দেশি পেঁয়াজ নিলে ভালো হয়। বেরেস্তার পেঁয়াজটাকে আমি 1 টেবিল চামচ চিনির সাথে মেখে নিব। বাদামও ব্লেন্ডারে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। আগেই বলেছি মাংসটা কিন্তু সুতি কাপড় দিয়ে মুছে নিলে ভালো হয়। আমি খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি, এর মধ্যে এখন আর কোনো পানি নাই। বেশি পানি থাকলে পরে রান্নার পর কিন্তু পানি উঠে আসে। আজকে আমি এখানে ব্যবহার করেছি হচ্ছে রাঁধুনির কাচ্চি মশলাটা। এটার মধ্যে 2টা প্যাকেট থাকে, গুঁড়া মশলার প্যাকেট আর আস্ত মশলার প্যাকেট। গুঁড়া মশলার প্যাকেটটা দিয়ে দিয়েছি। আর এখানে বাদামের পেস্টের সাথে 1 টেবিল চামচ করে আদা আর রসুনের পেস্ট দিতে হবে, ওটা দেখাতে ভুলে গিয়েছি। 1/2 কাপ দিলাম টক দই, আর পেঁয়াজ বেরেস্তার সাথে যে চিনি মেখে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, আলু বোখারা দিলাম, কিশমিশ দিলাম, স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ ঘি দিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ বেরেস্তা ভাজার তেলটা দিয়ে দিয়েছি। তারপরে সব কিছুকে মিক্স করে নিচ্ছি। প্যাকেটের গায়ে যদিও আদা রসুন বাটার কথা উল্লেখ নাই, তারপরেও 2 টেবিল চামচ করে আদা রসুন বাটা দিলে এটার টেস্টটা ভালো আসবে। আর এর মধ্যে কেউ বেশি ঝাল পছন্দ করলে একটু এক্সট্রা মরিচও অ্যাড করা যাবে, তবে এই মশলার মধ্যে কিন্তু মরিচ ছিল। আমরা যেহেতু খুব বেশি ঝাল খাবো না, তাই এর মরিচ দিই নাই। আর এটাকে এখন কমপক্ষে 3 থেকে 5 ঘন্টার মতো মেরিনেট করে মেখে রেখে দিতে হবে। চাইলে আগের দিন রাতে মশলা মেখে নর্মাল ফ্রিজে কিন্তু সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। আর এদিকে বাসমতি চাল নিয়েছি আধা কেজি চাল খুব ভালো করে ধুয়ে কচলে একদম পানিতে ডুবিয়ে রেখেছি। এটা কিন্তু পানি ঝরিয়ে রাখা যাবে না, তাহলে চাল ফেটে যাবে, রান্নার সময় চাল ভেঙে ভেঙে যাবে। আর তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি একদম ফুটিয়ে গরম করে তার মধ্যে যে প্যাকেট মশলা ছিল আস্ত মশলাগুলো, সেই মশলাগুলো দিয়ে সাথে 1 চামচ তেল, একটু লবণ দিয়ে, একটু বলতে একটু লবণের পরিমাণটা বেশি দিয়েছি, 1.5 টেবিল চামচের মতো দিয়েছি। ঘড়ি ধরে হাই হিটে নেড়ে চেড়ে ঠিক 7 থেকে 8 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিয়ে তারপর চালগুলো থেকে পানি ঝরিয়ে ফেলেছি। কাচ্চি সাজানো খুব সহজ করার জন্য যা যা লাগবে সবকিছু একসাথে নিয়ে নিয়েছি। এখানে কাচ্চি রান্নার জন্য দুধ লাগবে, দুধ নিয়েছি 1 কাপ রান্নার জন্য। আর এখানে জাফরান ভিজানোর জন্য নিয়েছি 1/4 কাপ। এর মধ্যে আমি বড় 1 চিমটি জাফরান আর একটুখানি অরেঞ্জ ফুড কালারটা মিক্স করে রেখেছি। আর এদিকে বেরেস্তার সাথে যে রেখেছিলাম হচ্ছে চিনি মেখে, সেই বেরেস্তা একটু একটু করে দিচ্ছি সব একসাথে। যেমন মাংস মাখানোর সময় অর্ধেকটা দিয়েছিলাম, বাকি অর্ধেকটা দিয়ে এখন আমি কাচ্চি সাজাচ্ছি। দিয়ে দিলাম আলু বোখারা, কিশমিশ, কাঁচামরিচ, ঘি। হাতের কাছে মাওয়া থাকলে এখানে অবশ্যই মাওয়া দিতে হবে, মাওয়া দিলে কিন্তু টেস্ট বাড়ে। আর মাওয়া দিতে না পারলে গুঁড়া দুধের সাথে একটু ঘি মিক্স করে দেওয়া যায়, তবে আমার হাজব্যান্ড এটা পছন্দ করে না, সেজন্য আর এটা দেওয়া হয় নাই। তবে কাচ্চির আলুটা দিতে আমি আসলে ভুলে গিয়েছিলাম। কাচ্চির আলুর মধ্যে একটু জর্দা রং মেখে তেলের মধ্যে ভেজে বড় বড় পিস করে আলু দিলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তবে আমার বাসায় আলু খাওয়ার লোক নাই বললেই চলে, সেজন্য আর দেই নাই। আর আলু দিলে অবশ্যই মাংসর মধ্যে গেঁথে গেঁথে মাংসর সাথেই দিতে হবে। তো প্রথম লেয়ারটা যা যা দিয়ে সাজিয়েছিলাম, পেঁয়াজ বেরেস্তা, বাদাম কুচি, কাঁচামরিচ, আলু বোখারা, কিশমিশ আর অতি অবশ্যই ঘি। পরে আবারও কিছু রাইস দিয়ে দ্বিতীয় লেয়ারটা একইভাবে সাজিয়েছি। বাদাম কুচি অনেকে পছন্দ করে না, তবে আমার কাছে কিন্তু কাচ্চির মধ্যে বাদাম কুচি দিলে অনেক ভালো লাগে। প্রথম লেয়ারে একটু দুধ দিয়েছিলাম, আবার দ্বিতীয় লেয়ারে আরও একটু দুধ দিয়ে দিলাম, মানে 1 কাপ দুধটা পুরাই দিয়ে দিলাম। আর এখানে জাফরান মিক্স করে যে 1/4 কাপ দুধ রেখেছিলাম সেই দুধটাও দিয়ে দিলাম। জাফরানের ফ্লেভার দিলে কিন্তু কাচ্চির মধ্যে আসল যে স্বাদটা, যে ঘ্রাণটা, ওটা কিন্তু ক্রিয়েট হয়। তো কাচ্চির আসল ঘ্রাণটা পাওয়ার জন্য জাফরানটা দিতে পারলেই ভালো হবে। আর হাতের কাছে না থাকলে আর কি করার আছে, না দিলেও চলবে। কাচ্চি কিন্তু বেশি তেল মশলায় খেতে মজা অনেকেই মনে করেন, তবে আমি কিন্তু আজকে খুবই কম তেল আর ঘি দিয়ে রান্না করেছি। সব মিলিয়ে কিন্তু 1/2 কাপও হবে না যে আমি ঘি তেল ব্যবহার করেছি। এখন সব কিছু দিয়ে সাজানোর পরে আমি ঢাকনাটাকে সিল করে দিলাম হচ্ছে আটা দিয়ে। আটাটা একটু নরম করে গুলে সিল করলে সুবিধা হয়। তারপর চুলায় মোটা একটা তাওয়া গরম করে চুলার আঁচটা বাড়িয়ে রেখে 10 মিনিট রান্না করার পরে চুলার আঁচটা একদম দমে দিয়ে 2.25 ঘন্টার মতো রান্না করব। অর্থাৎ 1 ঘন্টা 45 থেকে প্রায় 50 মিনিটের মতো। এর ফাঁকে কিন্তু অনেক রান্না বান্না করে নেওয়া যায়, ঘরের অনেক কাজকর্মও করে ফেলা যায়। কাচ্চির হাঁড়ি সিল করার সময় সিলভারের ঢাকনা দিয়ে ঢাকতে পারলে ভালো হয়, আর কোনো লিক যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হয়। আটাটা নরম করে গুলে নিলে খুব ভালোভাবে সিল করা যায়। আর চুলার আঁচটা প্রথম দিকে অতি অবশ্যই 8 থেকে 10 মিনিট হাই হিটে রাখতেই হবে। তারপরে একদম কমিয়ে কম আঁচে প্রায় 2.25 ঘন্টার মতো রান্না করে নিলেই তৈরি মজাদার কাচ্চি। শুরু থেকেই সুন্দর ঘ্রাণ বের হয়ে এসেছিল, কিন্তু এটার হাঁড়ি খোলার পরে যে এত কঠিনভাবে একটা স্মেল বের হয়ে আসছে
খুবই সুন্দর মাশাআল্লাহ। নিচের দিকটা দেখেন পুড়েও যায় নাই, আবার কোনো পানিও জমাট বেঁধে নেই, একদম পারফেক্টভাবে কুক হয়েছে। আজকে আমাদের খাসির মাংসটা একটু বড় খাসি ছিল, তারপরেও আলহামদুলিল্লাহ একদম পারফেক্টভাবে নরমভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু প্রথম দিকে বাদামের সাথে একটু খোসাসহ পেঁপে ব্লেন্ডার করে দিয়েছিলাম, সেটা শুধুমাত্র এই বড় খাসি হওয়ার কারণে। একদম পিচ্চি খাসি দিয়ে করলে কিন্তু খোসাসহ পেঁপে বাটা দেওয়ার দরকার নাই, তাহলে কিন্তু